হ্যালো গাইজ, স্বাগতম আপনাদের মুভি টেম্পল চ্যানেলে। আর আজ আপনারা দেখতে চলেছেন সদ্য রিলিজ হওয়া হরর থ্রিলার মুভি ডু নট এন্টারের ব্রেকডাউন, যার ডিরেক্টর মার্ক ক্লাসফোর্ড, যিনি একজন বড় মিউজিক ভিডিও ডিরেক্টর। মুভিটা মোটামুটি ভালো, যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। তো বেশি দেরি না করে চলুন দ্রুত ব্রেকডাউন শুরু করি। এটা একটা ক্রিপার্স নামের এক্সপ্লোরার গ্রুপের গল্প, যারা এমন জায়গায় যায় যেখানে সাধারণ মানুষ যায় না, আর সেগুলোর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চায়। গ্রুপে আছে ভার্নন, যে ফটো তোলে; কোরা, যে গ্রুপের চাবি, মানে যেখানে কোনো রাস্তা থাকে না সে পার্কুর বা অন্য স্কিল দিয়ে একটা পথ বের করে ফেলে; আর শেষে আছে জেডি, যে তেমন কিছুই করে না। এই ধরনের রিস্ক তাদের কাজের অংশ, আর তারা এটা উপভোগও করে। যখন তারা লোকেশনে পৌঁছায় তখন কোরা তার স্কিল দেখিয়ে পথ তৈরি করে। সেখানে জিন মিশেল বাস্কিয়াটের বানানো একটা গ্রাফিতি ছিল, কিন্তু জেডি সেটা দেয়াল থেকে খুলতে শুরু করে, আর এটা রিকের ভালো লাগে না। ফলে দুজনের মধ্যে ঝগড়া হয়, আর রিক জেডিকে গ্রুপ থেকে বের করে দেয়। কিন্তু এতে জেডির তেমন কিছু যায় আসে না। কিছুক্ষণ পর সে স্ক্যাভেঞ্জার্স নামে আরেকটা গ্রুপে যোগ দেয় এবং সেই গ্রাফিতি তারা ঠিক করে ভিডিও আপলোড করে। ফেমাস হতে হলে ক্রিপার্স গ্রুপের সবাই খুব রেগে যায় এবং খারাপ। এখানে প্ল্যান নিয়ে আসে রিক। সে প্যারাগন হোটেলের ব্লুপ্রিন্ট দেখায়, যেটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। কথিত আছে এই হোটেলে লেজেন্ডারি গ্যাংস্টার মেয়ার ল্যান্সকি তার $300 মিলিয়ন লুলুকিয়ে রেখেছিল, যা আজ পর্যন্ত নিখোঁজ। আর যারা সেই টাকা খুঁজতে গেছে তারা আর ফিরে আসেনি। রিক বলে, আমরা টাকা খুঁজতে যাচ্ছি না। যদি কারো টাকার লোভ থাকে এখনই বলে দাও, তাহলে আমরা যাব না। কেউ কিছু বলে না, তাই যাওয়া ফাইনাল হয়। রিক আরও বলে, আমরা যখন ভেতরের ছবি আর ভিডিও নিয়ে বের হব তখন এমনিতেই ভাইরাল হয়ে যাব। সে এটাও পরিষ্কার করে দেয় যে এবার সবাই টিম হিসেবে কাজ করবে, কেউ নিজের জন্য আলাদা করে কিছু করবে না। রাতে তারা সবাই সমুদ্রের পাশে একটা মোটেলের রুম নাম্বার 13-তে জড়ো হয়, কিন্তু ডায়ান আসে না। তারা তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার বদলে ফ্র্যাঙ্ক নামে এক অচেনা লোক আসে। সে জিজ্ঞেস করে, তোমরা প্যারাগন হোটেলে ঢুকবে কিভাবে? কোরা বলে, আমাদের ইনস্টাগ্রাম বুম করতে হবে, আর ফ্র্যাঙ্ক একটা ভালো আর্টিকেল লিখে আমাদের সাহায্য করতে পারে। এখানে আমরা দেখতে পাই কোরার মনে তখন থেকেই ফ্র্যাঙ্ককে নিয়ে কিছু আলাদা চিন্তা শুরু হয়ে। রিকের মনে হচ্ছিল ফ্র্যাঙ্ক আসলে কোনো পুলিশ, তাই তাকে সঙ্গে নেওয়া যাবে না। কিন্তু কোরা আর ডায়ান দুজনেই তার পক্ষ নেয়, তাই শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ককেও নিয়ে যেতে হয়। উপরন্তু তাদের ভ্যানের তেলও শেষ হয়ে গিয়েছিল। ফ্র্যাঙ্কির মিনি কুপারে করে তারা সবাই হোটেলের কাছে পৌঁছে যায়। ভেতরে ঢোকার সব রাস্তা বন্ধ ছিল, তাই তাদের আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে যেতে হয়। কিন্তু সেখানেও সমস্যা তৈরি হয়। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে যায়, অর্থাৎ টানেলটা পানিতে ভরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। কোরার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে ফ্র্যাঙ্ক তাকে সামলে নেয়, যার ফলে সে অজ্ঞান হওয়া থেকে বেঁচে যায়। টানেল পার হয়ে তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার পথ তৈরি করছিল, কিন্তু এর মধ্যেই ডায়ান তাদের থেকে আলাদা হয়ে নিজের আলাদা পথে চলে যায়। এদিকে ডায়ান লাইভে চলে যায়, আর ওদিকে ভার্ননের ছবি আর রিকের ভিডিও চলছিল। প্যারাগনের ভেতরে ঢুকে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, আর সেই উত্তেজনায় রিক একটু বেশি জোরে প্যারাগন বলে চিৎকার করে ফেলে, যার ফলে ভয়ে কবুতরগুলো উড়ে যায়। এদিকে ডায়ান একটা হোলে পৌঁছে যেখানে একটা পিয়ানো রাখা ছিল। সে লাইভে পিয়ানো বাজাতে শুরু করে। এই সময় রিক তাকে ফোন করছিল, কিন্তু সে ফোন কাটছিল, কারণ এতে তার লাইভ নষ্ট হয়ে যেত। কিন্তু এক মুহূর্তেই সবকিছু খারাপ হয়ে যায়। তাকে কেউ ধরে নিয়ে যায়, আর এই পুরো ঘটনাটা তার ফোনে রেকর্ড হয়ে যায়, কারণ পালানোর চেষ্টায় ইনস্টাগ্রাম বন্ধ হয়ে ক্যামেরা চালু হয়ে গিয়েছিল।
ওদিকে কোরা আর ফ্র্যাঙ্কের মধ্যে কথা হচ্ছিল, যেখানে জানা যায় ফ্র্যাঙ্ক বিবাহিত এবং সে কোরাকে তার স্ত্রী অ্যামান্ডার কথা বলে। রিক বাকি সবাইকে কাজ ভাগ করে দেয়, কারণ ডায়ানকে পেলেই সঙ্গে সঙ্গে হোটেল থেকে বের হয়ে যেতে হবে, বেশি এক্সপ্লোর করা যাবে না। কোরা আর ভার্নন ডেস্কের দিকে যায় কোনো দরকারি চাবি খুঁজতে। মাঝপথে কোরা ভার্ননের মজা করতে থাকে। শোনা যায় পুলিশ খুব বেশি কিছু জানায়নি, কিন্তু গুজব ছিল 1980 সালে এক মহিলার বুক চিরে তার হৃদয় বের করে নেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই হোটেলটা বন্ধ পড়ে আছে। রিক আর ফ্র্যাঙ্কও খোঁজাখুঁজি করছিল। তখন রিকের পা একটা বিয়ার ট্র্যাপে আটকে যায়। সে ব্যথায় চিৎকার করে ওঠে, তাই ফ্র্যাঙ্ক তার মুখে ডাকটে লাগিয়ে দেয়। ঠিক তখনই ওপর থেকে ডায়ানের ফোনের শব্দ শোনা যায়, তাই চারজন দ্রুত উপরে উঠে যায়। উপরে গিয়ে তারা দেখে মাঝখানে একটা বড় গাছ, যেখানে অনেকগুলো ফোন আর ক্যামেরা ঝুলানো ছিল কেবল দিয়ে, যেন সেগুলো আকাশের দিকে ঝুলছে। ওদিকে জেডি পুরো লাইভ করছিল। কিন্তু যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঞ্জার দৃশ্য আসার কথা, ঠিক তখনই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, আর তখনই আবার সেই ভারী আওয়াজ শোনা যায়। কোরা আর ভার্নন বলছিল পুলিশ ডাকতে হবে, কিন্তু রিক বলছিল তাদের হাতে এত সময় নেই। ঠিক তখনই ফ্র্যাঙ্ক একটা বন্দুক বের করে, দেখে সবাই অবাক হয়ে যায়। তার কাছে বন্দুক এলো কোথা থেকে? মানে সে কোনো নিউজ রিপোর্টার নয়, তার উদ্দেশ্য অন্য কিছু। এদিকে স্ক্যাভেঞ্জার্স গ্রুপের লিডার টড আক্রমণ করে ফ্র্যাঙ্কের হাত থেকে বন্দুক ফেলে দেয় এবং সেটা তুলে নেয়। তৃতীয় সদস্য ম্যাকও টডের কাছে পৌঁছে যায়। ফ্র্যাঙ্ক জানায় তার স্ত্রী একজন রিপোর্টার ছিল। 2 মাস আগে সে তার ফটোগ্রাফারের সাথে এই হোটেলে এসেছিল মালিকের ওপর স্টোরি করতে, কিন্তু তখন থেকে তারা দুজনই নিখোঁজ। পুলিশ কিছুই করছে না, আর সেও কিছু করতে পারছিল না। হোটেলের ভেতরে কিভাবে ঢুকতে হবে সেটা আমি জানতাম না। তখন আমি ডায়ানের পোস্ট দেখি, যেটা দেখে আমার মধ্যে একটা আশা জাগে এবং আমি এই গ্রুপে যোগ দিই। হোটেলের ভেতরে তো ঢুকে গেছি, কিন্তু এখন আমাকে আমার স্ত্রীর খোঁজ পেতে হবে। এই বলে ফ্র্যাঙ্ক পুরো গল্পটা জানায়। ওদিকে ফ্লোরগুলোর মাঝে বড় বড় গর্ত ছিল, একেবারে সোজা নিচে পড়ার মতো, আর সেই কারণেই রিক পড়ে যায়। কেউ ভাবেনি টড এমন কিছু করবে, এমনকি জেডিও না। জেডি বলে, এটা তো প্ল্যানে ছিল না। এতটুকু বলতেই টড তাকে ঘুরিয়ে একটা মেরে দেয়। টড বলে, টাকা কোথায় আছে বল, সেই 300 মিলিয়ন। কিন্তু আসল কথা হলো টাকা অফিসে আছে, আর সেই অফিস ব্লুপ্রিন্টে মার্ক করা আছে। রিককে পাওয়া যায় না, তাই টড সবাইকে নিয়ে ফিরে যেতে শুরু করে। আর কোরা যেন ফিরে না আসতে পারে, সেজন্য সে গুলি করে কেবল কেটে দেয়। তারা সামনে এগিয়ে একটা রুম থেকে আওয়াজ শুনতে পায়। ভেতরে গিয়ে দেখে একটা আলমারি, আর সেটা খুলতেই বেরিয়ে আসে ফ্র্যাঙ্কের স্ত্রীর সাথে আসা সেই ফটোগ্রাফার। দেখা যায় সে খুবই দুর্বল হয়ে গেছে। ফ্র্যাঙ্ক কিছু জিজ্ঞেস করার আগেই ওপর থেকে আবার সেই ভয়ঙ্কর আওয়াজ আসে। এটা শুনে বেড বলে, সে আসছে, তোমরা সবাই মরবে। এরপর সত্যিটা তখনই সামনে আসে যখন সেই ক্রিচার নিজেই সামনে আসে। টড আর ম্যাক তাকে গুলি করতে শুরু করে। টডের গুলি শেষ হয়ে যায়, আর গুলির মাঝেই ক্রিচার আবার সেই গর্ত দিয়ে উপরে চলে যায়, যেগুলো ফ্লোরের মাঝে ছিল। ফ্র্যাঙ্কের কি হলো সেটা ঠিক বোঝা যায় না, কিন্তু তার আশা আরও বেড়ে যায়। কারণ যদি বেড বেঁচে থাকে, তাহলে তার স্ত্রীও হয়তো বেঁচে আছে। ওদিকে দেখা যায় ডায়ানও এখনো বেঁচে আছে। সে এমন একটা রুমে জেগে ওঠে যেখানে কোনো স্যাটানিক রিচুয়ালের প্রস্তুতি চলছিল।
তাকে বাঁচাতে রিক মাঝখানে আসে, কিন্তু ক্রিচার তাকে ধরে ফেলে। এই সুযোগে কোরা সেখান থেকে পালিয়ে যায়। ক্রিচার রিককে ছুঁড়ে ফেলে দিয়ে কোরার পিছু নেয়, কিন্তু ততক্ষণে কোরা লিফটে উঠে পড়েছিল। ক্রিচার অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। লিফট থেকে বেরিয়ে কোরা একটা রুমে যায় যেখানে একটা মৃতদেহ বসানো ছিল, যার বুক চিরে হৃদয় বের করে নেওয়া হয়েছে। সেখানে অনেকগুলো টেপ পড়েছিল। এর মধ্যে একটা টেপে রক্ত লেগেছিল, তাই কোরা সেটাই প্লে করে। সেই টেপ থেকে কোরা সব সত্য জেনে যায়। ঘটনা হলো, সেই বিখ্যাত গ্যাংস্টার এক রিচুয়াল করে নিজের বুক চিরে নিজের হৃদয় কাঁচা খেয়ে ফেলে। এর ফলে সে ট্রান্সফর্ম হয়ে যায় সেই ফ্যাকাশে ভয়ঙ্কর ক্রিচারে, যে আজও এই হোটেলে ঘুরে বেড়ায়। মানে, হোটেলের মালিক আসলে নিখোঁজ হয়নি, সে এখনো বেঁচে আছে এই হোটেলের ভেতরে, আর সেই কাউকে বাইরে যেতে দেয় না। ডায়ানকে সে কোনো জোর করছে না, বরং সে নিজে থেকেই সেই রিচুয়ালে অংশ নেবে কিনা সেটা ঠিক করতে পারবে। সেজন্যই তার সামনে বইটা রাখা হয়েছে, যাতে সে নিজে পড়ে সিদ্ধান্ত নিতে পারে। তাকে কেন বেছে নেওয়া হয়েছে? কারণ তার মধ্যেও একই রকম লোভ আছে, সাধারণ থেকে অসাধারণ হওয়ার ক্ষুধা। এতে বোঝা যায় এখনো তাকে থামানো সম্ভব। ওদিকে টড আর ম্যাক ঘুরতে ঘুরতে সেই অফিসে পৌঁছে যায় যেখানে $300 মিলিয়ন রাখা আছে। ডলারগুলো সেখানেই পড়েছিল, গ্যাংস্টারের লাশও সেখানেই পড়েছিল, আর তার বুক চিরে হৃদয় খাওয়া হয়ে গিয়েছিল। এখন তার মৃতদেহের ভেতরে একটা ইঁদুর বাসা বেঁধে রেখেছে, আর টডের চোখে তখন শুধু টাকা। তাই সে টাকা জড়ো করতে ব্যস্ত হয়ে পড়ে। ম্যাকের লাশের কাছে যার হৃদয় বের করে নেওয়া হয়েছিল, সেখান থেকে তাদের ক্যামেরায় দেখে করা ওয়াকিটকির মাধ্যমে তাদের গাইড করতে থাকে। ওয়াকিটা ম্যাকের ব্যাগ থেকেই পাওয়া যায়। কোরা তাদের বলে, ওই ক্রিচার তোমাদের দিকেই আসছে। তাই তারা দ্রুত নড়াচড়া শুরু করে। ফ্র্যাঙ্কের কাছে এতটুকু সময়ও ছিল না যে সে কোরা আর ভার্ননের কাছে পৌঁছাতে পারে। তাই ফ্র্যাঙ্ক ভার্ননকে বলে এলিভেটরের কেবল কেটে দিতে। নিজে নিচের ফ্লোরে লাফ দিয়ে বেঁচে যায়, কিন্তু এলিভেটরের সঙ্গে ক্রিচার নিচে নেমে যায়। এরপর ফ্র্যাঙ্ক খুব ভেঙে পড়ে, কিন্তু অন্তত সে একটা ক্লোজার পায়। নিজের জ্যাকেট দিয়ে তার স্ত্রীর দেহ ঢেকে দিয়ে সে উপরে কোরা আর ভার্ননের কাছে পৌঁছে যায়। এখন সে পুরো শক্তি দিয়ে ডায়ানকে বাঁচানোর চেষ্টা করবে, কারণ বিপদ এখনো শেষ হয়নি। ফুটেজেই সেটা দেখা গেছে। ডায়ান দরজা খুলতে পুরো গতিতে দৌড়ায়, কিন্তু তবুও ক্রিচার তাকে ধরে ফেলে। তার চিৎকার শুনে ফ্র্যাঙ্ক দৌড়ে আসে এবং ক্রিচারকে ধরে নিয়ে সোজা উপর থেকে লাফ দেয়। সে ক্রিচারটাকে গাছের ধারালো ডালে গেঁথে ফেলে আর নিজেও। এই ঘটনার পর তারা খুশিতে ভেতরের ছবি আর ভিডিও তোলে। বাইরে এসে সেই সব ভিডিও ভাইরাল হয়ে যায়। আগে যেখানে 100 ভিউও হচ্ছিল না, এখন সেখানে 100 মিলিয়ন ভিউ। তারা পুরো সেলিব্রিটি হয়ে যায়। ক্রিচারের পাঞ্জার ভিডিও খুব ভাইরাল হয়। মুভিটা বেশ ভালো থ্রিলিং, একবার শুরু হলে আর থামতে চায় না। এর পেসিং খুব ভালো, আর টেনশন তৈরি করার উপাদানগুলোও দারুণ, যেমন হোটেলের মাঝখানে সেই বড় গাছের দৃশ্য। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, শেষের দিকে যে ঢেকে রাখা স্ট্যাচুটা ছিল সেটা কার? ওটা আসলে সেই স্ট্যাচু যার সামনে রিচুয়াল করা হয়। ডিরেকশন দিক থেকেও মুভিটা খুব স্টাইলিশ, আর ক্যারেক্টারগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে ফ্র্যাঙ্ককে। আপনি যদি আরও ডিটেইল জানতে চান বা এই মুভির ওপর আরেকটা ভিডিও চান, তাহলে জানাতে পারেন। আবার খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।